কাহারোলের কান্তনগর থেকে নদীপথে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করতে যাচ্ছে শ্রী শ্রী কান্তজিউ বিগ্রহ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে দিনাজপুরের কান্তজিউ মন্দিরে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল, ২৫০ বছরের পুরনো ঐতিহ্য রাস প্রথার অনুযায়ী যথাযথ মর্যাদা এবং ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজকে শ্রী শ্রী কান্তজি মন্দিরের যে যুগল বিগ্রহ সেটি দিনাজপুর কান্তনগর মন্দির থেকে আপনার নৌকাযোগে দিনাজপুর রাজবাড়িতে তারা রওনা দিবে। এর মধ্যেই অগণিত হাজারো ভক্ত আমরা দেখছি যে রাজবাড়ি যাওয়ার জন্য আপনার ইতিমধ্যে কান্তজি মন্দিরের মধ্যে তারা পূজা অর্চনার মধ্যে দিয়ে অগণিত ভক্ত তারা তাদের যে যাওয়ার যে প্রস্তুতিটা শুরু করেছেন। আমরা লক্ষ্য করছি যে শুধু দিনাজপুর নয়, বিভিন্ন জায়গা থেকে এখানে অসংখ্য পুণ্যার্থী তারা এসেছেন এই কান্তজি মন্দির যে প্রাঙ্গণে, সেখানে তারা ভোর থেকে কিন্তু এখানে তারা সমবেত হয়েছেন এবং মন্দির প্রাঙ্গণে আমরা দেখছি যে এই যুগল বিগ্রহকে তারা সুন্দরভাবে যেন রওনা দিতে পারে এই জন্য পূজা অর্চনা চলছে। এখানকার যিনি এজেন্ট রণজিৎ সিং তিনি যেটা জানিয়েছেন যে এই কান্তজি মন্দির আপনার ঠেপা নদীর দিয়ে 25টি নৌকা যোগে তারা নদী পথে দীর্ঘ 40 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিকেলের দিকে রাজবাড়িতে যাই পৌঁছবেন। তার যে প্রস্তুতি আমরা দেখছি যে যেই পুণ্যার্থীদের জন্য আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। এখানে আনসার ভিডিপি ছাড়াও রয়েছেন আপনার অসংখ্য সেনাবাহিনীর সদস্যকে আমরা দেখছি, পুলিশ রয়েছেন, ম্যাজিস্ট্রেট রয়েছেন, যেন পুণ্যার্থীরা খুব সুন্দরভাবে তাদের যে আপনার যে যাত্রা সেটিকে তারা সুন্দরভাবে যেন সম্পূর্ণ করতে পারেন সেটি তারা প্রস্তুতি গ্রহণ করছেন। আমরা দেখছি যে এই যে যাত্রাপথে আপনার অসংখ্য যে যাত্রাপথে বেশি অসংখ্য যে পুণ্যার্থী তারা নদীপথে তারা হাজার হাজার যে তারা তাদের যে ফলাদি দিয়ে তারা তাদের যে যুগল বিগ্রহর কান্তজি মন্দির থেকে যে রওনা দিবেন আপনার তাদেরকে আপনারা শ্রদ্ধা জানাবেন। আমরা ইতিমধ্যে দেখছি যে এই প্রাঙ্গণে আমরা এসেছি, এই মন্দির প্রাঙ্গণে এখানে আপনার এখন পূজা অর্চনা চলছে। কিছুক্ষণের মধ্যেই তারা এখানে রওনা দিবেন। আমাদের অসংখ্য এখানে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু আপনার দায়িত্ব পালন করছেন পুলিশের পাশাপাশি, এবং এখানে যেন কোনো বিঘ্ন না ঘটে সেই বিষয়টা তারা লক্ষ্য রাখছেন। এবং তারা যেটা বলছেন যে এই যে 3 মাস নদীপথে আপনার শ্রী শ্রী কান্তজি অর্থাৎ রাধাকৃষ্ণের যে যুগল বিগ্রহ সেটি আপনার নদীপথে রাজবাড়িতে অবস্থান করবেন এবং 3 মাস পরে রাজবাড়ি থেকে আবার এই কান্তজি মন্দিরে এসে তারা এখানে নিয়ে আসবেন। এই যে আপনার এই যে যাত্রাপথের যে সুন্দর একটা পরিবেশ এই নদীপথে, সেটি কিন্তু আমরা দেখছি প্রায় 25টি নৌকা ওখানে আপনার সারি সারিভাবে রাখা হয়েছে এবং যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা সুন্দরভাবে সেই সম্পূর্ণ এইভাবে রেখেছেন। তো কান্তজি মন্দির থেকে সর্বশেষ আমার কাছ থেকে এই ছিল। দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী দুলাল।